আজ আমি আমার বাড়ির ছাদের টবে যে পুঁইশাক আমি তৈরি করেছি সেই পুঁইশাক দিয়ে আলু কুমড়োর একটা তরকারি করব। তো আমার নিজের বাড়ির হাতে তৈরি যেহেতু সেই জন্য আমার ভীষণ আনন্দ হচ্ছে। তো যাই হোক, আগে একটা বাজার থেকে কুমড়ো কিনে এনেছি। কুমড়োটা ভীষণ সুন্দর, আর কুমড়োটা আমি এই বীজগুলো ছাড়িয়ে নিলাম প্রথমে। দিয়ে বীজগুলো কিন্তু আমি ফেলবো না, তোমরা যেরকম রেখে দাও আমি ওই রকমই রেখে দেবো। হ্যাঁ, এবার চলো পুঁই শাকটা তুলে আনি। একটা ছুরি নিয়ে নিয়েছি। হ্যাঁ, এসে গেছি আমার ছাদের টবের জায়গায় যেখানে আমার পুঁই শাক হয়েছে। পুঁই শাকের কালারটা একবার দেখেছো? কি অপূর্ব হয়েছে। খুব বেশি পরিমাণে হয়নি, কিন্তু হয়ে যাবে আমাদের যেটুকু আছে। কাটতে একটু বেগ পেতে হবে, বা হাতে আমার মোবাইল ক্যামেরাটা রয়েছে, তো এক হাতে কাটতে আমি ঠিক একটু অসুবিধা হচ্ছে বটে, কিন্তু আমি ঠিকই পেরে যাব, আমি জানি। এক হাতে কাটছি তো, যার জন্য একটু সময় লাগছে। হ্যাঁ, আমি প্রায় কেটেই ফেলেছি, আর একটু বাকি আছে। এইটা করা হয়ে গেল। হ্যাঁ, কেটে ফেললাম। যাই হোক, এবার আলু কুমড়ো আর পুঁই শাকগুলো কেটে ফেলেছি টুকরো টুকরো করে, দেখো এইভাবেই। হ্যাঁ, এবার কড়াইয়ে একটু সর্ষের তেল দিয়েছি। একটু ঝাঁঝালো সর্ষের তেল ব্যবহার করি। এর মধ্যে চলে গেল 5 ফোড়ন। এবার দিলাম কাঁচা লঙ্কা, একটু সুগন্ধ বেরো। তারপরে আমি ডুমো করে কাটা আলুটা দিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ, এবার আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি কুমড়োগুলো দিয়ে দেব, যেগুলো আমি ডুমো করে কেটে রেখেছিলাম। এবার সব কুমড়োটা দিয়ে দিলাম। এবার একই সাথে আমি পুঁই শাকটাও দিয়ে দেব। পুঁই শাকটাও দিয়ে দেবো একই সাথে। কুমড়ো আর পুঁই শাকটা রান্না করব, না হলে নরম হবে না। পুঁই শাক পরে যদি দিই, পুঁই শাকটা ডাঁটাগুলো শক্ত থেকে যাবে। এইবার একসঙ্গে একটু নাড়াচাড়া করতে হবে। আমি নুন খুঁজছি, খুঁজে পাচ্ছি না। পেয়েছি, হলুদকে পেয়েছি, হলুদ দিয়ে দিলাম। এবার দেবো লবণ। আমি এই ভাজার সময় নুন আর হলুদ দিয়ে দিই। আমি তো দেন না, কিন্তু আমি দিই। দেখো একটু মজে এসেছে, ভাজা ভাজা ওরা হয়ে গেছে। আলু পেঁয়াজ নরম নরম হয়ে গেছে, বেশ ভালো মতো নরম হয়ে গেছে। এবার আমি দেব একটু জিরে গুঁড়ো। এবার একটু জল দিয়ে দিতে হবে। জল দিয়ে একটু কষবো। হ্যাঁ, একটু সামান্য জল। কষা হয়ে গেল। এবার বেশি করে জল দেবো সেদ্ধর জন্য, আর একটু চিনি দিয়ে দিলাম। ফুটছে এখন, একটু দেখে নি। না, একটু শক্ত আছে, আরও একটু হবে। হ্যাঁ, আর একটু ফোটানোর পর এইবার হয়ে গেছে। এবার আমি গরম ভাতের সঙ্গে আমার পুঁই শাকের চচ্চড়িটা মেখে নিলাম। ভীষণ ভালো খেতে হয়েছে। তোমরা কমেন্টে জানিও, আর সাবস্ক্রাইবটা করতে ভুলো না কিন্তু।